আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, জিলহজ মাস চলে এসেছে। আমরা অনেকেই একটা আমলের কথা জানি যে জিলহজ মাসের শুরু থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত আমরা নখ চুল ইত্যাদি না কাটবো। তো এই বিধানের উদ্দেশ্য কি, এ ব্যাপারে সামান্য কিছু আলোচনা করব মাকাসিদুশ শরিয়ার আলোকে। এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে একজন হজ করছেন না এমন মানুষ হাজিদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করা। এই সময়টার মধ্যে যারা হজ করছেন এহরাম বেঁধে আল্লাহর জন্যে তার সব ধরনের পরিপাটি, সব ধরনের সাজসজ্জা ত্যাগ করে আল্লাহর জন্যে পাগলপাড়া হয়ে বাইতুল্লাহ শরীফ এবং আল্লাহর নির্দিষ্ট জায়গাগুলো আরাফার ময়দান, মুজদালিফা, মিনা এগুলোর মধ্যে প্রদক্ষিণ করতে থাকে এবং বিভিন্ন জায়েজ বিষয়কেও তারা সেখানে পরিহার করে থাকে। যেমন আতর লাগানো, খুশবু লাগানো, সেলাই করা কাপড় পরা, চুল ফেলে দেওয়া, স্ত্রী সহবাস, পাশাপাশি এই ধরনের অনেক কিছুই, নখ চুল ইত্যাদি কাটা। এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য এই বিধান রেখেছেন তাদের সঙ্গে সাদৃশ্য রেখে। এক বিশেষ মাকসাদ হচ্ছে এই সময়ের মধ্যে হাজিদের এই এহরাম পরা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন চান সকলের প্রতি যেন এই রহমত নাজিল হয়। তাদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করলে আল্লাহ তাআলা যেন তাদেরকেও মাফ করে দিতে পারেন। আরাফার ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা এসেছে প্রত্যেক মানুষকে মাফ করে দেন হাজিদের সঙ্গে সঙ্গে। এর বিশেষ মাকসাদ হচ্ছে হাজিদের সঙ্গে অন্যরাও যেন মাফ পেতে পারে সেই সুযোগ করে দেওয়া। এই বিশেষ সময়ের মধ্যে নিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাফের জন্য নিজেকে তৈরি করা। আরেকটা মাকসাদ হচ্ছে এই সময়ের ভিতরে যখন হাজিদের সাদৃশ্য অবলম্বন একজন অহাজি করবে, সে অবশ্যই পরবর্তীতে হজে যাওয়ার জন্য উদ্গ্রীব হবে। হজে যাওয়ার জন্য উদ্গ্রীব হওয়ার বিষয়টিও এখানে বিশেষ উদ্দেশ্য। আরও একটি মাকসাদ হচ্ছে বিভিন্ন ওলামায়ে কেরাম বলেছেন, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম মুনাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই সময়ের মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তির সমস্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। এই জন্য নখ চুল এগুলো না কেটে আল্লাহ রাব্বুল আলামিনের যখন মাফ আসে তখন যেন এই সবগুলো সহ আল্লাহ রাব্বুল আলামিনের মাফের ঘোষণা আসে। তেমনিভাবে তুরি বিশতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এর বিশেষ উদ্দেশ্য হচ্ছে কোরবানির জন্যে যখন তাযীমু শাআইরিল্লাহ হয়, কোরবানির পশুকে পালন করা হয়, কোরবানির জন্য প্রস্তুতি নেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হতে থাকে। এই রহমত যেন তার সবগুলো অঙ্গের মধ্যে এই রহমত শামিল হয়, আম হয়ে যায়। এই জন্যে এই বিধান, যে কোনো কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মাকসাদগুলো হাসিল করার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের মাফ হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।